আসসালামু আলাইকুম। আজকে সবার জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা শিখব c2c প্যাটার্ন বা কর্নার টু কর্নার প্যাটার্ন কিভাবে করতে হয়। আজকে আমরা কোনো প্রজেক্ট করব না, আজকে টিউটোরিয়ালটা শুধুমাত্র আমরা প্যাটার্ন শিখব। তো চলুন শুরু করা যাক। আমি ইয়ার্নটা নিয়ে নিয়েছি। আমি সাধারণত এ ধরনের প্রজেক্টের জন্য লেফট ওভার ইয়ার্নগুলো নিই। তো এখানে একটা লেফট ওভার ইয়ার্নই আছে, একটা অন্য প্রজেক্ট থেকে করা। তো আমি প্রথম একটা স্লিপ নট দিয়ে নিলাম। এরপরে আমরা 6টা চেইন করব। 2 3 4 5 6। তো 6টা চেইন আমি করে ফেললাম। এখন আমাকে শুরুর থেকে 3 নাম্বার চেইনটা নিতে হবে। হ্যাঁ, 3 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোশে করব এবং আমি যে 3টা চেইন বাদ দিয়েছিলাম, তো ওই 3টা চেইনে কিন্তু আরেকটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। তো এখন বাকি ঘরগুলোতে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। এক নাম্বার চেইনে ডাবল ক্রোশে করে নিলাম। এখন দেখুন আমার এখানে মোট 4টা ডাবল ক্রোশে কিন্তু করা হয়ে গেছে। এরপরে আমি আবারও 6টা চেইন নিয়ে নিচ্ছি। আমার একটা ব্লক কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, কর্নার টু কর্নারে ছোট ছোট ব্লক হয়। তো আমি 6টা চেইন করে নিলাম এবং আবারও শুরুর মতো 3টা চেইন ধরে কাউন্ট করে নিয়ে 3 নাম্বার চেইন থেকে আরেকটা ডাবল ক্রোশে করে নিলাম এবং বাকি দুটো চেইনেও আমি আরও দুটো ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে প্রত্যেকটা ব্লকে কিন্তু আমার 4টা করে ডাবল ক্রোশে হবে। আমার 2 নাম্বার ব্লকটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানেও 4টা ডাবল ক্রোশে হয়েছে, প্রথমটা চেইনের ঘর আর বাকি 3টা ডাবল ক্রোশে। এখন আমি 1 নাম্বার ব্লকটাকে এভাবে ঘুরিয়ে একসাথে নিয়ে আসলাম। এটা কিন্তু এভাবে ঘুরিয়ে আনতে হবে এবং প্রথম যে চেইনগুলো ছিল এই গ্যাপের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আমি ব্লক দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। এখন পাশাপাশি দুটো ব্লক জোড়া লেগে গেল। এখন আমি 3টা চেইন নিচ্ছি, যেটা কিনা একটা ডাবল ক্রোশের সমান, এবং এই চেইনটার গ্যাপের ভিতরেই আমি বাকি আরও 3টা ডাবল ক্রোশে করব। 2 আরেকটা করতে হবে 3। তো এর মধ্যে কিন্তু আমার 3 নাম্বার ব্লকটাও হয়ে গেল। c2c-তে এভাবেই ছোট্ট ছোট্ট ব্লক তৈরি করে করে আমরা প্যাটার্নটা তৈরি করি। এখানে দেখেন আমাদের মোট 4টা ডাবল ক্রোশে কিন্তু হয়েছে। প্রত্যেকটা ব্লকে আমাদের কিন্তু 4টা করে ডাবল ক্রোশে হয়েছে। 3টা চেইনের একটা ডাবল ক্রোশে, তারপরে বাকি 3টা ডাবল ক্রোশে। এখানেও তাই, 3টা চেইন এবং 3টা ডাবল ক্রোশে। এভাবে করে মোট 4টা ডাবল ক্রোশে দিয়ে আমরা ব্লক বাই ব্লক আগাবো এবং কর্নারে এরকম সিঁড়ির মতো স্টেপ করে করে উপরের দিকে যাবে। এখন আমি আবারও পরের ব্লকের জন্য 6টা চেইন নিয়ে নেব এবং শুরুর থেকে 3 নাম্বার চেইনে আমি ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করে নিয়েছি 2 নাম্বার। এভাবে করে ব্লক বাই ব্লক তৈরি করে আমরা c2c প্যাটার্ন করি। আমি সাধারণত আমার যে ইয়ার্নগুলো কোন প্রজেক্ট থেকে বাড়তি থেকে যায় সেই ইয়ার্নগুলোকে দিয়ে এভাবে c2c প্যাটার্ন করে রাখি, যাতে করে ওই ইয়ার্নগুলোকে ব্যবহার করা যায়। এবং আমি এভাবে করে অন্য প্রজেক্টের জন্য বা একটা ব্ল্যাঙ্কেট তৈরি করার জন্য আমি এভাবে ওই ইয়ার্নগুলোকে ব্যবহার করে ফেলি। তো এরপরে আবারও ওই 3 চেইনের স্পেস থেকে স্লিপ স্টিচ দিয়ে ব্লকটাকে আমি জোড়া লাগিয়ে নিলাম। এবার আমাকে পরের স্টেপের জন্য 3টা চেইন করতে হবে, তারপরে 3টা ডাবল ক্রোশে করতে হবে। তাহলে আমাদের
আরও একটা ব্লক তৈরি করা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ব্লক। এভাবে সিঁড়ির মতো ধাপে ধাপে এই স্টিচ প্যাটার্নটা উঠতে থাকবে। এখানে আমি আবারও এই চেইন 3 স্পেসের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই প্যাটার্নটা খুবই সুন্দর হয়, কারণ এটার ভিতরে একটা ইফেক্ট আসে, একটা আলাদা টেক্সচার তৈরি হয় এবং বিভিন্ন কালার ইউজ করে আপনারা প্যাটার্নগুলো গুনে গুনে, যেভাবে ক্রস স্টিচ দিয়ে আমরা সুন্দর একটা ছবি তৈরি করি, এটা কিন্তু ক্রোশেটের মাধ্যমেও এই প্যাটার্ন ব্যবহার করে আমরা খুব সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো আজকে আসলে আমি এই প্রজেক্টের জন্য শুধু প্যাটার্নটা দেখাচ্ছি, কিভাবে করে স্টেপ বাই স্টেপ এই প্যাটার্নটা ওঠে আপনারা দেখে নিলেন। নেক্সট ডে অবশ্যই আমি একটা সুন্দর প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আসব, তখন এটা কিভাবে ফিনিশিং করতে হয় সেটাও দেখিয়ে দেব এবং কিভাবে বিভিন্ন কালার ইউজ করে আপনারা একটা প্যাটার্ন তৈরি করতে পারেন সেটাও দেখিয়ে দেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্যাটার্নটা কিভাবে করতে হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ছোট্ট টিউটোরিয়ালটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।